السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله والصلاة والسلام على نبي الله وعلى آله وأصحابه الطيبين الطاهرين أما بعد. সম্মানিত প্রশিক্ষণার্থীবৃন্দ, আজকে ইনশাআল্লাহ আমরা আবার মুবতাদা খবর সম্পর্কে আলোচনা করব। মুবতাদা খবর সম্পর্কে আমরা দুইটি ক্লাস নিয়েছিলাম, আজকে আরো একটি ক্লাস নিব, কারণ আরবি বাক্যে মুবতাদা খবরের ব্যবহার খুব বেশি এবং মুবতাদা খবরগুলো মাঝে মধ্যে দেখা যায় এক শব্দ, মানে মুবতাদা এক শব্দ, খবর এক শব্দ এমন হয়। আবার মাঝে মধ্যে আমরা দেখতে পাই মুবতাদা দুই শব্দ হয়ে যায়, খবর দুই শব্দ, তিন শব্দ, চার শব্দ। আবার মাঝে মধ্যে দেখা যায় খবর একটি বাক্য হয়, আবার মাঝে মধ্যে দেখা যায় খবর অনেকগুলো হয়। তো এরকম মুবতাদা এবং খবর কিন্তু বিভিন্ন ভাবে হতে পারে এবং এটা আরবি বাক্যে এটার ব্যবহার খুব বেশি। তো এই জন্য আমরা মুবতাদা খবর সম্পর্কে ইনশাআল্লাহ আমরা আলোচনা করব। তো আমরা প্রথম আজকে বিভিন্ন মানে বিভিন্ন আমাদের যে মুবতাদা খবরের যে নিয়মগুলো ছিল সেই নিয়মগুলো আমরা আবারও এখানে লিখি। কেমন তিনটি নিয়ম আমরা পড়েছিলাম। এক নম্বরে আমরা পড়েছিলাম মুবতাদা ও খবর, মুবতাদা ও খবর মারফু হবে, মানে মুবতাদা এবং খবর কি হবে? মারফু হবে। এক নাম্বার নিয়ম। দুই নাম্বার নিয়ম আমরা পড়েছিলাম মুবতাদা এটা হবে কি? মারিফা, আর খবর হবে নাকিরা। মারিফার মধ্যে অনেকগুলো প্রকার আছে। কেমন মারিফা মোট 7 প্রকার। এর ভিতরে আমরা মোটামুটি 2-3টা প্রকার, এগুলো যেগুলো বেশি ব্যবহার হয় এগুলো আমরা খেয়াল রাখবো। এক নম্বরে মারিফার মধ্যে ব্যবহার হয় আলিফলাম। কেমন আলিফলাম, কোন শব্দের শুরুতে আলিফলাম যুক্ত হলে সেটা মারিফা। দুই নম্বরে মারিফার মধ্যে ব্যবহার হয় কোন শব্দ যদি আলাম হয়, আলাম মানে কি? নাম, আলাম। তিন নম্বরে আমরা আরেকটি মানে প্রকার করব, সেটা হচ্ছে ইসমে ইশারা। কেমন ইসমে ইশারা। মারিফার অনেকগুলো প্রকার আছে, এর ভিতরে আমরা মোটামুটি এই 3টা প্রকার আমরা মুখস্থ করি। একটা হচ্ছে আলিফলাম, আরেকটা হচ্ছে আলম, নাম, আরেকটা হচ্ছে ইসমে ইশারা। ইসমে ইশারা কোনগুলো? ওই যে হাজা, হাজিহি, যেগুলো দ্বারা ইঙ্গিত করা হয়। এরপরে খবরটি নাকেরা হয়। 3 নম্বরে আমরা পড়েছিলাম খবরটি সিগাতু সিফাত। খবরটি যদি সিগায়ে সিফাত হয় তাহলে মুবতাদা এবং খবর দুই ক্ষেত্রে একই রকম হবে। দুই ক্ষেত্রে এক নাম্বার হচ্ছে কি? আদাদের ক্ষেত্রে দুই নাম্বার আমরা বলেছিলাম কি? মুযাক্কার, মুযাক্কার ও মুআন্নাসকে একসাথে জিন্স বলে আর কি। জিন্সের ক্ষেত্রে জিন্স অর্থ লিঙ্গ। তাহলে মোটামুটি আমরা আবার আজকে এটা মনে করি যে মুবতাদা এবং খবরের জন্য আমরা মোটামুটি 3টি রুলস পড়েছিলাম। কেমন? এক নাম্বার হচ্ছে মুবতাদা ও খবর কি হবে? মারফু হবে। মুবতাদা ও খবর কি হবে? মারফু হবে। মুবতাদা ও মারফু হবে, খবরও মারফু হবে, মানে মুবতাদা শেষ হরফে পেশ হবে, খবরেরও শেষ হরফে পেশ হবে। 2 নাম্বার আমরা পড়েছিলাম মুবতাদাটি সবসময় কি হয়? মারিফা হয়, আর খবরটি নাকেরা হয়। এখন মারিফার কিন্তু 7 প্রকার আছে, এর ভিতরে আমরা গুরুত্বপূর্ণ 3টি প্রকার লিখেছি। একটা হচ্ছে কোন শব্দের শুরুতে আলিফলাম থাকলে সেটা মারিফা, কোন শব্দ যদি নাম হয় সেটা মারিফা, আর একটা লিখেছিলাম কোন শব্দ যদি ইসমে ইশারা হয়, ইসমে ইশারা, এগুলো মারিফা। কেমন? এরপরে খবরটি নাকেরা হবে। এরপরে 3 নাম্বার রুলস পড়েছিলাম খবরটি সিগায়ে সিফাত হলে। সিগায়ে সিফাত আমরা পড়েছিলাম। কেমন? সিগায়ে সিফাত হচ্ছে 7টি। ইসমে ফাইল, ইসমে মাফুল, ইসমে তাবদিল, ইসমে আলা, ইসমে জরফ, সিফাতুল মুশাব্বাহ, ইসমে ফাইল, মুবালাগা, এই 7টি। খবরটি সিগায়ে সিফাত হলে মুবতাদা এবং খবর দুই ক্ষেত্রে একই রকম হবে। কেমন? এই জিনিসটাই আমরা সিফাতের, মৌসুফ সিফাতের মধ্যে পড়েছিলাম আমরা 4 ক্ষেত্রে একই রকম হবে। 4 ক্ষেত্র ওখানে আমরা পড়েছিলাম। ওই 4টা কি কি ছিল? এক নম্বরে ছিল ওখানে যেটা ছিল, এক নম্বরে ছিল এরাব। এরাব মানে কি? জবর, জের, পেশ। 2 নম্বরে ওখানে ছিল কি? আদাদ, বচনের ক্ষেত্রে।
একবচন, দ্বিবচন, বহুবচন। 3 নম্বরে ছিল জিন্সের ক্ষেত্রে মানে মুযাক্কার এবং মুয়ান্নাস। 4 নম্বরে ছিল মারেফা এবং নাকেরা হওয়ার ক্ষেত্রে। তো ওখানে ওই 4টি থেকে এখানে 2টি নিয়ে আসছি আমরা, মানে মুবতাদা এবং খবর দুই ক্ষেত্রে একই রকম হবে। একটি হচ্ছে আদাদের ক্ষেত্রে, বচনের ক্ষেত্রে, আরেকটি হচ্ছে জিন্স বা লিঙ্গ এর ক্ষেত্রে। তো এটা আমরা এই মোটামুটি আমাদের 3টি রুলস। কেমন? এরপর আমরা দেখি মানে মুবতাদা এবং খবরগুলো আমরা দেখব। কেমন? মুবতাদাটি আমরা বিভিন্ন প্রকারে আজকে পড়ব। 1 নম্বরে আমরা পড়ি যে মুবতাদাটি মুফরাদ। মুবতাদাটি কি হয়েছে? মুফরাদ হয়েছে। কেমন? মুফরাদ মানে এক শব্দ হয়েছে। কেমন? আমরা যারা লাইভে যুক্ত আছি বা পর ভিডিওগুলো দেখবো, আমরা অবশ্যই একটা মানে নোট মেনটেন করব। তো এগুলো যেগুলো আমরা বোর্ডে লেখি, এগুলো একটু নোট করে নিলে ভালো হয়। কেমন? নোট করে নিলে একটু আমরা ওয়াইডলি পড়লাম আর কি। তাহলে আমরা লিখে নিব যে মুবতাদাটি মুফরাদ। মুবতাদাটি কি? মুফরাদ। মুবতাদাটি মুফরাদ। তো এটার একটা আমরা উদাহরণ লিখি। যেমন আমরা বললাম যে বিলালুন বিলালুন ফাল্লাহুন। বিলালুন ফাল্লাহুন। বিলাল হচ্ছে, ফাল্লাহুন একজন কৃষক। বিলালুন বেলাল, ফাল্লাহুন একজন কৃষক। বেলাল একজন কৃষক। তাহলে এখানে হচ্ছে বিলালুন হচ্ছে মুবতাদা, ফাল্লাহুন হচ্ছে কি? খবর। আমরা মুবতাদা কাকে বলেছিলাম? যার সম্পর্কে কিছু বলা হয়, যে ব্যক্তি বা বস্তু, ব্যক্তিও হতে পারে, সেটা বস্তুও হতে পারে। যে ব্যক্তি অথবা বস্তু সম্পর্কে কিছু বলা হয়, সে ব্যক্তি বা বস্তুকে কি বলা হয়? আরবিতে মুবতাদা। আর যা কিছু বলা হবে সেটাকে বলে খবর। সুতরাং বিলালুন এটি হচ্ছে কি? মুবতাদা। কারণ বেলাল সম্পর্কে আমি বলছি যে বেলাল হচ্ছে কি? কৃষক। তাইলে আমি কি বললাম? বেলাল সম্পর্কে, যার সম্পর্কে বললাম, কার সম্পর্কে বললাম? বেলাল সম্পর্কে। আর কি বললাম? যে সে একজন কৃষক। তো সুতরাং বেলালুন মুবতাদা, ফাল্লাহুন খবর। এখানে আমরা দেখতেছি যে কি? মুবতাদাটি কি হয়েছে? মুবতাদা মুফরাদ হয়েছে, এক শব্দ হয়েছে। মাঝে মধ্যে দেখা যাবে মুবতাদাটি 2 শব্দ হয়ে যেতে পারে। আমরা এটার একটা উদাহরণ এখানে লিখি। মুবতাদাটি 2 শব্দ। কেমন? এটার একটা আমরা উদাহরণ লিখতে পারি। হাজা দিয়ে আমরা লিখি। হাযার রাজুলু সালিহুন। হাযার রাজুলু সালিহুন। মুবতাদাটি 2 শব্দ হয়েছে। এখানে মুবতাদাটি মুফরাদ মানে এক শব্দ হয়েছে। এখানে মুবতাদাটি হয়ে গেছে 2টা শব্দ। এই যে হাযা একটা শব্দ আর রাজুলু আরেকটা শব্দ, মুবতাদাটি 2টি শব্দ হয়ে গেছে। হাযার রাজুলু সালিহুন। হাযার রাজুলু সালিহুন। তো এখানে হাযা হচ্ছে ইসমে ইশারা। কেমন? হাযা হচ্ছে ইসমে ইশারা আর সালিহ হচ্ছে মুশারুন ইলাইহি। ইসমে ইশারা মুশারুন ইলাইহি মিলে হচ্ছে মুবতাদা, সালিহুন খবর। আমরা যে হোমওয়ার্কটা দিয়েছিলাম, কেমন? হোমওয়ার্কে আরবিতে বলে আল ওয়াজিবুল মানজিলি। হোমওয়ার্কটি যে আমরা দিয়েছিলাম, সেই হোমওয়ার্কটি তো আমরা অনেকে অনুবাদ করার সময় বুঝতে পারি না, কিন্তু মৌসুফ সিফাত আর মুবতাদা খবরের অনুবাদকে আমরা অনেকে মানে মিলিয়ে ফেলছি। এটার জায়গায় ওইটা, ওইটার জায়গায় ওইটা, এরকম করছি আমরা। তো এটা আমরা একটু খেয়াল রাখবো। কেমন? আমরা জানবো যে মুবতাদাকে পৃথক অনুবাদ করতে হবে, খবরকে পৃথক অনুবাদ করতে হবে। মুবতাদার একটা অংশকে নিয়ে খবরের সাথে মিলিয়ে অনুবাদ করলে এটা হবে না, এটা ভুল। তাহলে আমরা হাযার রাজুলুকে একসাথে অনুবাদ করব, সালিহুনকে আবার মানে আরেকটা মানে পৃথক অনুবাদ করব, সিঙ্গেল। এটাকে সিঙ্গেল অনুবাদ করব, এটাকে সিঙ্গেল অনুবাদ করব। আমরা বলবো যে হাযার রাজুলু এই লোকটি, তারপরে বলবো সালিহুন সৎ, এই লোকটি, তারপরে বলবো সালিহুন। মানে মুবতাদাকে পৃথক অনুবাদ করতে হবে, খবরকে পৃথক অনুবাদ করতে হবে। আমরা বলবো যে এই লোকটি, এটা পৃথক অনুবাদ, সালিহুন সৎ। কিন্তু এখন আমরা যদি আর রাজুলু শব্দটাকে এদিকে নিয়ে আসি, আমরা অনুবাদের মধ্যে আর রাজুলুকে এদিকে নিয়ে আসলাম, কেউ আমরা এরকম অনুবাদ করছি। কেমন? আমরা বলছি যে হাযা মানে এই, আর রাজুলুর লোকটি, এই লোকটি, সালিহুন সৎ। এটা হচ্ছে এক্সাক্ট অনুবাদ, একবারে রিয়েল অনুবাদ। কিন্তু এটা না করে অনেকে কি করেছে, আমরা এই শব্দটাকে এদিকে নিয়ে আসছি। আমরা লিখছি কি ইনি আর রাজুলুস সালিহু একজন সৎ লোক, ইনি একজন সৎ লোক। তাহলে আমরা
ইনিকে মুক্তাদা বানাইছি আর এই দুই শব্দকে একসাথে খবর বানাই ফেলছি। কেমন? এই অনুবাদটা আমাদের ভুল হয়ে গেছে। কেন? আমাদেরকে মুক্তাদাকে পৃথক অনুবাদ করতে হবে, খবরকে পৃথক অনুবাদ করতে হবে। মুক্তাদার কোনো একটা অংশকে নিয়ে খবরের সাথে লাগাই দেয়া, খবরের অংশকে নিয়ে মুক্তাদার সাথে জুড়ে দেয়া, এগুলো করলে আমাদের কি হবে? ভুল হবে। তো এটা আমরা একটু খেয়াল রাখবো। আমরা অনুবাদ করব হাদা রজুলু, এই দুইটা শব্দ মিলে হচ্ছে মুক্তাদা, সুতরাং এই দুইটা শব্দের অনুবাদ থাকবে একসাথে। এই লোকটি, এই লোকটি সালেহুন সৎ, এই লোকটি সৎ, এই লোকটি একসাথে সালেহুন সৎ, এটা পৃথক। তাহলে এখানে দেখা যাচ্ছে ইসমি মানে মুক্তাদাটি দুই শব্দ হয়ে গেছে। হাদা রজুলু, এই লোকটি, হাদা ইসমি ইশারা আর রজুলু মুশাররা। আমরা যে পড়ছিলাম মুক্তাদাটি মারেফা হয়, মারেফার একটি প্রকার আছে কি? ইসমি ইশারা। এটা ইসমি ইশারা হয়েছে, সুতরাং এটা মারেফা। এই লোকটি সম্পর্কে আমি বললাম এই লোকটি হচ্ছে কি? সালেহুন সৎ। এই লোকটি হচ্ছে কি? সালেহুন সৎ। তো এই তো দেখতেছি আমরা কখনো মুক্তাদাটি এক শব্দ হয়, কখনো মুক্তাদাটি দুই শব্দ হয়। এরপর আমরা দেখব খবর। কেমন? খবর মাঝে মধ্যে দেখা যাবে মৌসুফ সিফত হবে, খবর মাঝে মধ্যে দেখা যাবে মুদাফ মুদাফ ইলাইহি হবে, খবর মাঝে মধ্যে দেখা যাবে মানে অনেকগুলো হবে, অনেকগুলো শব্দ হবে। খবর মাঝে মধ্যে মাতুফ মাতুফ আলাইহি হবে, খবর মাঝে মধ্যে বাক্য হবে, এরকম বিভিন্ন রকমের হতে পারে। কেমন? এক নম্বরে আমরা লিখি যে এক নম্বর আমরা লিখলাম খবরটি মাউসুফ সিফত, খবরটি মাউসুফ সিফত, খবরটি মাউসুফ সিফত দিয়ে হয়েছে। কেমন? তো আমরা এটার একটা উদাহরণ লিখি। আচ্ছা, তাহলে এখানে আমরা দেখব যে কার সম্পর্কে বলা হয়েছে, কি বলা হয়েছে। যখন আমরা অর্থ করব তখন বুঝে যাব। বেলাল মুআল্লিমুন মাহিরুন, একজন দক্ষ শিক্ষক। বেলাল একজন দক্ষ শিক্ষক। তাহলে কার সম্পর্কে আমরা বলছি? বেলাল সম্পর্কে। কি বলছি? যে সে একজন দক্ষ শিক্ষক। বেলাল সম্পর্কে আমরা বলছি বেলাল হচ্ছে মুআল্লিমুন মাহিরুন, একজন মাহিরুন অর্থ কি? দক্ষ, মুআল্লিমুন অর্থ শিক্ষক। বেলাল একজন দক্ষ শিক্ষক। তাহলে এখানে বেলালুন হচ্ছে মুবতাদা, মুআল্লিমুন মাহিরুন হচ্ছে খবর। এখানে খবরটি মৌসুফ সিফত হয়েছে। কেমন? খবরটি এখানে মৌসুফ সিফত হয়েছে। বেলালুনকে আমরা লিখবো, বেলালুনটা হচ্ছে কি? মুবতাদা। বেলালুন হচ্ছে মুবতাদা, তারপরে মুআল্লিমুন হচ্ছে মাউসুফ। মাউসুফ মানে যার গুণ বর্ণনা করা হয়, মাউসুফ মানে যার গুণ বর্ণনা করা হয়। শিক্ষকের মুআল্লিমুনের গুণ বর্ণনা করা হচ্ছে। আর সিফাত মানে যেই শব্দ দ্বারা গুণ বর্ণনা করা হয়, যেই শব্দ দ্বারা, মাহিরুন দ্বারা তার গুণ বর্ণনা করা হচ্ছে যে সেই শিক্ষকটি হচ্ছে কি? দক্ষ। দক্ষ, অদক্ষ। অদক্ষ বললেও গুণ, মানে গুণ দুই প্রকার, একটি হচ্ছে ভালো গুণ, একটি খারাপ গুণ। অদক্ষ বললে যে মানে দোষ যেগুলো, এগুলো সিফাত, মানে দোষ ও সিফাত, মানে গুণ ও সিফাত, মানে তারপরে তার সম্পর্কে কোনো বর্ণনা দিলে এগুলো কি হয়? সিফাত হয়। তাহলে বেলালুন হচ্ছে মুবতাদা, মুআল্লিমুন মাউসুফ, আর তারপরে মাহিরুন হচ্ছে কি? সিফাত। মাউসুফ সিফাত মিলে, মাউসুফ এবং সিফাত তারপরে মিলে হবে কি? খবর। মাউসুফ সিফাত তারপরে মিলে হবে কি? খবর। মানে এটি হচ্ছে মুবতাদা, আর এই দুইটা মিলে, দুইটা শব্দ মিলে হচ্ছে কি? খবর। আর মুবতাদা আর খবর মিলে কি হয়েছে? একটা বাক্য হয়েছে। বাক্যকে আরবিতে কি বলে? জুমলা। বাক্যকে আরবিতে বলে জুমলা। এবং বাক্য আবার দুই প্রকার আছে, কিছু আছে বিশেষ্যমূলক বাক্য, কিছু আছে ক্রিয়ামূলক বাক্য। এই বাক্যটা কি? মানে ক্রিয়া, এখানে তো কোনো ক্রিয়া নাই। বেলালুন এটা ইসিম, মুআল্লিমুন ইসিম, মাহিরুন ইসিম, এখানে কোনো ক্রিয়া নাই, সুতরাং ক্রিয়ার কোনো প্রশ্ন আসবে না। এটা হচ্ছে বিশেষ্যমূলক বাক্য। বিশেষ্যমূলক বাক্যের আরবি কি? ইসমিয়া। জুমলাতুন ইসমিয়াতুন, জুমলাতুন ইসমিয়াতুন, জুমলাতুন ইসমিয়াতুন। তো আমরা এখানে কয়েকটা জিনিস শিখলাম। একটা হচ্ছে মুবতাদা খবর সম্পর্কে আমরা পড়ছি, আর একটা হচ্ছে আমরা অর্থ শিখতেছি, কিন্তু এক্স্যাক্টলি অর্থটা কেমন হবে। আমাদেরকে বেলালুনের অনুবাদ করতে হবে পৃথক, আর মুআল্লিমুন মাহিরুনের অনুবাদ করতে হবে একসাথে, একসাথে করে পৃথক ভাবে অনুবাদ করতে হবে। আমরা বলবো যে বেলাল পৃথক,
এরপর বলবো যে একজন দক্ষ শিক্ষক, একজন দক্ষ শিক্ষক, মানে এটার অনুবাদ রাখবো পৃথক, এই দুইটা শব্দের অনুবাদ রাখবো একসাথে পৃথক করে। মুক্তাদা খবর পৃথক পৃথক অনুবাদ করতে হয়। মুক্তাদার একটা অংশ খবরের সাথে, খবরের একটা অংশ মুক্তাদার সাথে মানে জুড়ে দিলে তখন এটা অনুবাদ ভুল হয়। আমাদের যে হোমওয়ার্ক ছিল এখানে আমরা অনেকে এমন করেছি, মানে মুক্তাদা খবরকে ঠিকভাবে অনুবাদ করতে পারি না, আমরা ভুল ভুল অনুবাদ করে ফেলছি। আবার অনেকে কি করছে, মানে এখানে কিন্তু মুক্তাদার অনুবাদ করতে হবে আগে, খবরের অনুবাদ করতে হবে পরে, কিন্তু অনেকে কি করছে খবরের অনুবাদ আগে করে মুক্তাদার অনুবাদ পরে নিয়ে গেছে। এইভাবে করলে হবে না, এটা ভুল, এগুলো ভুল। মানে আমরা প্রথম মুক্তাদার অনুবাদ করব, এরপরে করব খবর, কিন্তু অনেকে এই কাজটা অনেক জনে করছে, 4-5 জন এমন করছে যে খবরের অনুবাদটা লিখছে আগে, মুক্তাদার অনুবাদ লিখছে পরে। যেমন লিখছে যে দক্ষ একজন শিক্ষক হচ্ছে কি বেলাল, মানে আগে দক্ষ শিক্ষক নিয়ে আসছে পরে বেলাল। না, এটা হবে না, আগে এটার অনুবাদ তারপরে এটার অনুবাদ। কেমন? এরপরে আমরা আরেকটা লিখবো যে তারকিবটা আমরা মুছে দিই। আমরা কয়েকটা জিনিস শিখলাম, অর্থ শিখলাম, তারপরে তারকিব, তারকিব মানে কি বাক্যের গঠনগুলো আমরা শিখে যাচ্ছি, বাক্যের গঠনগুলো। এরপর আমরা আরেকটা লিখি যে খবরটি খবরটি মুদাফ মুদাফ ইলাইহি, খবরটি মুদাফ মুদাফ ইলাইহি, খবরটি মুদাফ মুদাফ ইলাইহি। কেমন? আমরা আরেকটি পড়বো যে এখানে আমরা দেখেছি খবরটি হয়েছে মাউসুফ সিফাত, বেলালুন মুক্তাদা, এটি মুআল্লিমুন মাউসুফ, মাহিরুন সিফাত, মাউসুফ আর সিফাত মিলে তারপরে খবর হয়েছে। এখন আমরা দেখবো খবরটি হবে কি মুদাফ মুদাফ ইলাইহি। এটির একটা আমরা উদাহরণ এখানে লিখি। খালিদাতু বিনতু বিলালিন, আমরা বলছি যে খালেদা হচ্ছে বিনতু বেলালিন, বেলালের মেয়ে, বেলালের কন্যা। খালেদা হচ্ছে বেলালের কন্যা। এখানে আমরা কার সম্পর্কে বললাম? খালেদা সম্পর্কে। কি বললাম? যে সে হচ্ছে কি বেলালের মেয়ে, বেলালের কন্যা। তো এখানে তাহলে যার সম্পর্কে বলা হয় তাকে বলে আমরা মুক্তাদা, খালেদা হচ্ছে মুক্তাদা। আর কি বললাম? আমরা বললাম যে সে হচ্ছে বেলালের মেয়ে। এই কথাটা হচ্ছে কি খবর, এটা তার সম্পর্কে আমরা বললাম, এটা খবর দিলাম। খালেদা হচ্ছে মুক্তাদা, বিনতু বিলালিন হচ্ছে কি খবর। এখানে আমরা দেখতেছি যে খবরটি দুই শব্দ হয়েছে। এই দুই শব্দের ভিতরে আবার সম্পর্কটা কি? দুই শব্দের ভিতরে সম্পর্কটা হচ্ছে কি মুদাফ মুদাফ ইলাইহি, সম্বন্ধবাচক শব্দ এগুলো। মানে এই দুই শব্দের ভিতরে একটু সম্বন্ধবাচক একটা সম্পর্ক আছে। কেমন? বিনতু বেলালিন মানে কি বেলালের মেয়ে, বেলালের মেয়ে। আমরা বলেছিলাম যে দুইটি শব্দের অনুবাদ করলে, দুইটি আরবি শব্দের অনুবাদ করলে বাংলা করার পরে মধ্যখানে যদি একটা র চলে আসে তখন সেটাকে বলে কি মুদাফ মুদাফ ইলাইহি। আমরা যখন এই দুইটা শব্দকে বাংলা করব আমরা বলবো যে বেলালের মেয়ে, মধ্যখানে একটা র চলে আসতেছে, বেলালের মেয়ে। অনুবাদ করার সময় যদি মধ্যখানে র চলে আসে বুঝতে হবে এটা মুদাফ মুদাফ ইলাইহি। আমরা বলছি যে খালেদা হচ্ছে বেলালের মেয়ে, তাহলে খালেদা মুক্তাদা, বেলালের মেয়ে, এটা হচ্ছে কি খবর। সুতরাং আমরা যখন তারকিব করব তখন বলবো খালেদা হচ্ছে মুক্তাদা, বিনতু এটা কি মুদাফ, আর বেলালিন মুদাফ ইলাইহি। তাহলে খালেদা হচ্ছে মুক্তাদা, কারণ হচ্ছে এখানে খালেদা সম্পর্কে বলা হচ্ছে, কি বলা হচ্ছে? সে হচ্ছে বেলালের মেয়ে। বেলালের মেয়ে, এটা মুদাফ মুদাফ ইলাইহি। কিভাবে বুঝলাম? আমরা যখন এটাকে বাংলা করলাম মধ্যখানে একটা র চলে আসছে, বেলালের মেয়ে। সুতরাং এটা বিনতু মুদাফ আর বেলাল মুদাফ ইলাইহি। মুদাফ মুদাফ ইলাইহি দুইটা মিলে, দুইটা শব্দ জোড়া লেগে তারপরে হয়েছে কি খবর। আর মুক্তাদার খবর মিলে কি হয়েছে? একটা বাক্য হয়েছে। বাক্যকে আরবিতে কি বলে? জুমলা। বাক্যকে আরবিতে কি বলে? জুমলা। মুক্তাদার খবর মিলে একটা বাক্য হয়েছে, বাক্যকে আরবিতে বলে জুমলা। জুমলা আবার দুই প্রকার, একটা হচ্ছে ইসমিয়া, একটা হচ্ছে ফেলিয়া। ইসমিয়া মানে বিশেষ্যমূলক, ফেলিয়া মানে ক্রিয়ামূলক। এখানে হচ্ছে বিশেষ্যমূলক বাক্য হয়েছে, কারণ এখানে কোনো ক্রিয়া নাই, কোনো ফেল এখানে নাই। এটাও মানে আমরা মূলত এটা দেখবো যে প্রথম শব্দটা, প্রথম শব্দটা কি ইসিম নাকি ফেল। প্রথম শব্দটা যেহেতু এখানে ইসিম, সুতরাং এই বাক্যটা হবে জুমলায়ে ইসমিয়া, জুমলায়ে ইসমিয়া। তাহলে আমরা দ্বিতীয়টা কি দেখলাম? খবরটি মুদাফ মুদাফ ইলাইহি, খবরটি মুদাফ মুদাফ ইলাইহি। আমরা এখন তারকিবটা একটু মুছে দিই। কেমন?
আমরা একটু নোট করে নেব, এগুলো আমরা একটু নোট করে নেব, তাহলে আমাদের জন্য একটু বুঝতে এগুলো সুবিধা হবে। 3 নম্বরে হচ্ছে খবরটি ইসমে ইশারা মুশারুনলাই হবে। খবরটি ইসমে ইশারা মুশারুনলাই হবে। কেমন? খবরটি ইসমে ইশারা মুশারুনলাই হবে। এটার একটা আমরা উদাহরণ নিজের মতো করে দিই। আমি বললাম যে আবি হাজার রজুলু, আমার বাবা হচ্ছে ইনি। হাজার রজুলু এই ব্যক্তি। আবি আমার বাবা হচ্ছে, হাজার রজুলু এই ব্যক্তি, আমার বাবা হচ্ছে এই ব্যক্তি। এখানে কার সম্পর্কে বলা হচ্ছে? আমার বাবা সম্পর্কে। কি বলছি? আমার বাবা হচ্ছে এই ব্যক্তি। আমার বাবা সম্পর্কে আমি বলছি যে আমার বাবা হচ্ছে ইনি, মানে জিজ্ঞেস করছে যে তোমার বাবা কোনজন, তো বলছে যে আবি হাজার রজুল, আমার বাবা হচ্ছে ইনি, উনি না, ওই লোক না, এই লোক হচ্ছে আমার বাবা। তো এখানে আমার বাবা সম্পর্কে আমি বলছি যে আমার বাবা হচ্ছে হাজার রজুলু এই ব্যক্তি। তো এখানে আবি হচ্ছে কি মুদাফ মুদাফিলে মিলে মুক্তাদা, হাজার রজুলু এটা হচ্ছে কি খবর, হাজার রজুলু এটা হচ্ছে কি খবর। তো আমরা এখানে দেখতেছি খবরটি কি হয়ে গেছে, খবরটি ইসমে ইশারার মুশারুনলাই হয়েছে। এভাবে আমরা এটা দেখাচ্ছি যে খবর এরকম সব প্রকার হতে পারে, মানে অনেক রকম হতে পারে। খবর যে সবসময় এক শব্দ হবে, সিঙ্গেল একটা ওয়ার্ড হবে তা না। সিঙ্গেল ওয়ার্ড হবে, মাউসুফ সিফাত হবে, মুদাফ মুদাফিলাই হবে, ইসমে ইশারা মুশারুনলাই হবে, বাক্য হবে, জুমলা হয়ে যাবে। কেমন? আবি হাজার রজুল, এটা যদি আমরা তারকিব করি তখন আবি মানে কি আমার পিতা। এটাকে যখন আমরা বাংলা করতেছি তখন মধ্যখানে র আসতেছে, সুতরাং আবি হচ্ছে মুদাফ, ইয়া শব্দটা হচ্ছে মুদাফ ইলাই। হামজার বা আবুন শব্দটি হচ্ছে মুদাফ, আর ইয়া শব্দটি কি মুদাফ ইলাই। মুদাফ মুদাফ ইলাই মিলে হচ্ছে মুক্তাদা, হাজা ইসমে ইশারা আর রজুলু মুশারুনলাই। ইসমে ইশারা মুশারুনলাই মিলে কি খবর। হ্যাঁ, এখানে হবে কি মুদাফ মুদাফ ইলাই, মুদাফ আর ইয়া, শুধু ইয়াটা হচ্ছে মুদাফ ইলাই। হাদা তাহলে এখানে তার গিফটটা হবে যে ইনি আবি আমার পিতা হচ্ছে, হাজার রজুলু এই ব্যক্তি ইনি। তাহলে আবি মুদাফ মুদাফিলাই, কারণ মুদাফ মুদাফিলাই কেন হয়েছে, এটাকে যখন আমরা বাংলা করছি তখন মধ্যখানে একটা র চলে এসেছে। আবি মানে আমার পিতা, এই যে শব্দ আমার শেষে একটা র আছে। কেমন? আমার পিতা, এটা মুদাফ মুদাফিলাই মিলে মুক্তাদা। আমার পিতা সম্পর্কে আমি বলছি যে আমার পিতা হচ্ছে ইনি এই ব্যক্তি। হাজার রজুলু, হাজা এটা ইসমে ইশারা, আর রজুলু মুশারুনলাই। ইসমে ইশারা মুশারুনলাই মিলে খবর, আর মুক্তাদা খবর মিলে কি হয়? একটা বাক্য হয়, জুমলা হয়। আবার জুমলাটা হবে জুমলা ইসমিয়া, কারণ এখানে প্রথম শব্দটি ইসিম। আবুন এটা একটা ইসিম, এটা ফেল না। কেমন? তাহলে আমরা দেখছি যে এখানে খবরটি কি হয়েছে? ইসমে ইশারা মুশারুনলাই হয়েছে। খবরটি ইসমে ইশারা মুশারুনলাই হয়েছে। কেমন? আমরা মুছে দিলাম। তারপর আমরা দেখবো যে খবরটি মাঝে মধ্যে কি হয়, 3-4 শব্দ হয়ে যায়। কেমন? খবরটি একাধিক শব্দ, মানে খবরটি অনেক মানে কয়েকটা শব্দ হয়ে যায়। কেমন? খবরটি একাধিক শব্দ হবে। কেমন? তো এটা একটা আমরা উদাহরণ দেখি।
আমরা লিখলাম যে বেলালুন মুআল্লিমুন মুআজ্জাফুন, মানে এখানে আমরা দুইটি খবর এনেছি আর কি। বেলাল সম্পর্কে আমরা বলছি যে বেলাল হচ্ছে কি মুআল্লিমুন মুআজ্জাফুন। মুআল্লিমুন এটা একটা খবর, মুআজ্জাফুন আরেকটা খবর। এটা কিন্তু মৌসুফ সিফাত নাও, কেমন? মুআল্লিমুন হচ্ছে তার সম্পর্কে বলছি তিনি হচ্ছে শিক্ষক, আবার তার সম্পর্কে আমরা বলছি তিনি হচ্ছে একজন কি মুআজ্জাফুন, একজন কর্মকর্তা। তিনি হচ্ছে একজন কর্মকর্তা, তিনি একজন শিক্ষক, আবার তিনি একজন কর্মকর্তা। মানে তিনি একজন শিক্ষকও, আবার তিনি একজন কি কর্মকর্তাও। শিক্ষকও আবার তিনি কর্মকর্তাও, মানে স্কুল বা প্রতিষ্ঠানে তিনি একজন কর্মকর্তা, বড় একজন কর্মকর্তা, আবার তিনি শিক্ষকও। তো এখানে দেখা যাচ্ছে বেলালুন এটা মুক্তাদা, মুআল্লিমুন এটা হচ্ছে কি খবরে আউয়াল। এটা এই ধরনের বাক্যগুলোতে বলা হয় এটাকে বলবে খবরে আউয়াল। আউয়াল মানে প্রথম খবর। আর এটা হচ্ছে মুআজ্জাফুন হচ্ছে খবরে সানি, দ্বিতীয় খবর। খবরে আউয়াল, খবরে সানি, খবরে আউয়াল, খবরে সানি। কিন্তু এখানে যদি মধ্যখানে একটা ওয়াও নিয়ে আসতাম তখন এটা কিন্তু মাতুফ আলাই বলতাম আমরা, কেমন? এখানে যেহেতু ওয়া নাই, সুতরাং আমরা এটাকে বলবো প্রথম খবর আর এটাকে বলবো দ্বিতীয় খবর। এটা কিন্তু আমাদেরকে আরবিতে বলতে হবে। তো আরবিতে বলতে গিয়ে আমরা বলবো কি খবরে আউয়াল, খবরে সানি, খবরে আউয়াল, খবরে সানি, প্রথম খবর দ্বিতীয় খবর। আরবিতে বলবো, বাংলা বললে তো তার কি হবে না। আরবিতে বলতে গিয়ে আমরা কি বলবো খবরে আউয়াল, খবরে সানি। মুক্তাদা আর তার খবর হচ্ছে কয়টা? দুইটা। মুক্তাদা তার উভয় খবর মিলে জুমলায়ে ইসমিয়া, কেমন? মুক্তাদা তার দুইটা খবর মিলে জুমলায়ে ইসমিয়া। এরপর আমরা আবার আরেকটি লিখতে পারি, এদিকে আমরা লিখি 5 নাম্বারটা, খবরটি খবরটি মাতুফ আলাই, খবরটি মাতুফ আলাই, খবরটি মাতুফ আলাই। এটা একবারে সহজ। এটা আমাদের কোনো অর্থ বোঝার দরকার নাই, কিছু বোঝার দরকার নাই। আমরা শুধু দেখবো যে একটা ওয়াও আছে কিনা। কি দেখবো? একটা ওয়াও আছে কিনা, দুইটি শব্দের মাঝে একটা ওয়াও দেখা যাচ্ছে কিনা। ওয়াও, দুইটি শব্দের মাঝে কি দেখা যাচ্ছে কিনা? একটা ওয়াও দেখা যাচ্ছে কিনা। ওয়াও দেখা গেলে আমরা মোটামুটি বুঝে নিব যে এর আগের শব্দকে আমরা বলবো মাতুফ আলাই, পরের শব্দকে আমরা বলবো কি মাতুফ। একটা ওয়াও আছে কিনা, মানে আমি হয়তো অর্থ বুঝতেছি না, তারকিবও বুঝতেছি না, কিন্তু আমি একটা ওয়াও দেখতেছি, তার আগে একটা শব্দ, পরে একটা শব্দ দেখা যাচ্ছে, তাহলে আগের শব্দকে বলবো মাতুফ আলাই, পরের শব্দকে বলবো কি মাতুফ। মানে এটা মোটামুটি এভাবে করা যায় আর কি। কিন্তু সবসময় যে এমন হবে তা না, ওয়াও থাকার পরেও আবার অনেক সময় জটিলতা থাকে। কিন্তু মোটামুটি আমরা ধরে নিতে পারি যে কোনো আরবি যে কোনো একটা বাক্যে আমরা যদি একটা ওয়াও দেখি, এর পূর্বের শব্দটাকে আমরা বলবো মাতুফ আলাইহি, পরের শব্দটাকে আমরা বলবো কি মাতুফ। এটার একটা আমরা উদাহরণ দিতে পারি এভাবে। আমরা বললাম যে ফারহানা একটা মেয়ের নাম, তার সম্পর্কে আমরা বলছি যে সে হচ্ছে মুআল্লিমাতুন, শিক্ষিকা, ওয়া মুহান্দিসাতুন, এবং কি সে হচ্ছে কি ইঞ্জিনিয়ার। এরকম হতে পারে একজন ইঞ্জিনিয়ার, মানে ইঞ্জিনিয়ারও আবার শিক্ষকও, মানে এক জায়গায় পার্ট টাইম শিক্ষকতা করে, আবার সে আরেক জায়গায় সে ইঞ্জিনিয়ার। তো এরকম তার সম্পর্কে বলছি, দুইটা কথা বলতেছে। একটা হচ্ছে ফারহানা সম্পর্কে আমরা বললাম সে হচ্ছে কি মুআল্লিমা ওয়া মুহান্দিসা, কিন্তু দুইটা কথা বলার সময় আমরা মধ্যখানে একটা ওয়াও নিয়ে এসেছি। ওয়াও যেহেতু নিয়ে এসেছি, সুতরাং আমরা পূর্বেরটাকে আমরা বলবো মাতুফ আলাই, পরেরটাকে বলবো আমরা কি মাতুফ আলাই, আর এটাকে বলবো মাতুফ। ফারহানা তো এটা মুক্তাদা, কারণ ফারহানা সম্পর্কে আমরা বলছি সে হচ্ছে মুআল্লিমাতুন, শিক্ষিকা, ও মুহান্দিসাতুন, এবং মুহান্দিসাতুন মানে কি সে হচ্ছে কি ইঞ্জিনিয়ার, সে হচ্ছে কি প্রকৌশলী। সুতরাং তার সম্পর্কে আমরা দুইটা সংবাদ দিয়েছি, মধ্যখানে ওয়াও চলে এসেছে। দুইটা সংবাদ দেওয়ার পরে যদি মধ্যখানে ওয়াও না আসে, তখন আমরা এটাকে বলবো খবরে আউয়াল, খবরে সানি। কিন্তু দুইটা সংবাদ দেওয়ার পরে যদি মধ্যখানে ওয়াও চলে আসে, তখন আমরা আর খবর আউয়াল, খবরে সানি বলতে পারবো না। আমাদেরকে বলতে হবে মাতুফ আলাই, মাতুফ আলাই, মাতুফ। এখানে আর এটা সেম, কিন্তু বেলালুন মুআল্লিমুন মুআজ্জাফুন, কেমন? দুইটি সংবাদ দিয়েছিলাম কিন্তু মধ্যখানে ওয়াও নাই।
সুতরাং এটাকে বলবো খবর আউয়াল, খবরে তানি। কিন্তু দুইটা সংবাদ দেওয়ার পরে যদি মধ্যখানে ওয়াও চলে আসে, তখন আমাদেরকে বলতে হবে, এটাকে বলতে হবে মাতুফ আলাই, এটাকে বলবো মাতুফ। ফারহানাতুন মুবতাদা আর মুআল্লিমাতুন মাতুফ আলাই, মুহাদ্দিসাতুন মাতুফ। মাতুফ আলাই মিলে তারপরে কি হয়েছে, খবর হয়েছে। মুবতাদা খবর মিলে জুমলায়ে ইসমিয়া। কেমন? আমরা 6 নম্বরে লিখি যে খবরটি কি হবে, একটি বাক্য হবে। খবরটি মাঝে মধ্যে কি হয়ে যাবে, বাক্য হয়ে যাবে, জুমলা হবে। খবরটি কি হবে, মাঝে মধ্যে জুমলা হয়ে যাবে। মাঝে মধ্যে দেখবো যে খবরটি একটা কি হয়ে গেছে, পুরো একটা বাক্য হয়ে গেছে। কেমন? তো এটার একটা আমরা উদাহরণ দেখি। আমরা লিখলাম যে হাসানুন ইয়াযহাবু ইলাল মাদ্রাসা। হাসান ইয়াযহাবু সে যাচ্ছে, ইলাল মাদ্রাসা মাদ্রাসায়। হাসান ইয়াযহাবু সে যাচ্ছে, ইলাল মাদ্রাসা মাদ্রাসায়। তো এখানে আমরা কার সম্পর্কে বললাম, হাসান সম্পর্কে। কি বললাম, যে সে মাদ্রাসায় যাচ্ছে। হাসান সম্পর্কে আমরা বললাম সে ইয়াযহাবু ইলাল মাদ্রাসা। হাসান সম্পর্কে যেহেতু আমরা বলেছি, সুতরাং হাসানটা হচ্ছে মুবতাদা, ইয়াযহাবু এটা হচ্ছে ফেল, তার মধ্যে হুয়া জমির হচ্ছে ফাইল, ইলা এটাকে কি বলে, হরফে জর। আর আল মাদ্রাসাতি বলে কি, মাজরুর। ইলাকে বলে হরফে জর, আল মাদ্রাসাতিকে বলে কি, মাজরুর। হরফে জর আর মাজরুর মিলে কি হয়েছে, মুতাআল্লিক হয়েছে ইয়াযহাবুর সাথে। ইয়াযহাবু ফেল ফাইল মুতাআল্লিক মিলে হয়েছে কি, খবর। তো আমরা এখানে দেখতেছি খবরটি একটা কি হয়ে গেছে, জুমলা হয়ে গেছে। খবরটি মাঝে মধ্যে এখন কি হবে, জুমলা হবে, একটা বাক্য হয়ে যাবে। এই যে খবর সম্পর্কে, খবর মাঝে মধ্যে মৌসুফ সিফত হতে পারে, মুদাফ মুদাফ ইলাইহি হতে পারে, ইসমে ইশারা মুশারুন ইলাইহি হতে পারে। খবর মাঝে মধ্যে একাধিক হতে পারে। খবর মাঝে মধ্যে মাতুফ আলাই হতে পারে, জুমলা হতে পারে। এগুলো কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে। এই যে আমরা এগুলো একসাথে 3টা জিনিস পড়তেছি, এগুলোর নিয়ম কানুন পড়তেছি মুবতাদা খবরের, তারপর এগুলোর অর্থ, এক্স্যাক্টলি আমরা অর্থটা শিখতেছি। এরপরে কিন্তু আমরা বাক্যের গঠন শিখে ফেলতেছি। কেমন? বাক্যের গঠনকে আরবিতে কি বলে, তারকিব। বাক্যের গঠনকে মানে গঠনটা শিখতেছি না, এই যে এটাকে মানে বাক্যটা, বাক্যের এই যে অংশটা বিলাল, এটা বাক্যের মধ্যে এটার অবস্থান কি, মুবতাদা। আর এখানে বাক্যের মধ্যে এটার অবস্থান কি, মাউসুফ, এটার অবস্থান সিফাত। মাউসুফ সিফাত মিলে তারপরে বাক্যের মধ্যে এটার অবস্থান হচ্ছে কি, খবর। বাক্যের মধ্যে কোন একটা শব্দের যে অবস্থান, সেটাকে বলে কি, তারকিব। তারকিব মানে বাক্যের গঠন শিখা, বাক্যের স্ট্রাকচার শিখা, গঠন শিখা। কেমন? তো খবর সম্পর্কে আমরা আজকে যে ক্লাসটা নিলাম, মোটামুটি আমরা এই ক্লাসগুলো, এখানে আমি আরেকটা জিনিসকে একটু স্পষ্ট করবো। কেমন? আরেকটা জিনিসকে একটু স্পষ্ট করবো, যেটা আমাদের ভুল হয়েছে হোমওয়ার্কের মধ্যে। আমরা মাউসুফ সিফাত আর মুবতাদা খবরের অনুবাদের মধ্যে আমরা ভুল করেছি। মাউসুফ সিফাত এবং মুবতাদা খবরের অনুবাদের মধ্যে আমরা ভুল করেছি। এই যে বিষয়গুলো লিখলাম, এগুলো আমরা একটু নোট করে পড়বো, একটু নোট করে নিয়ে পড়বো। পড়তে পড়তে ইনশাল্লাহ আমাদের বাক্যের গঠনগুলো আমাদের স্পষ্ট হয়ে যাবে, বাক্যের গঠন। কেমন? এখন আমরা এগুলো মুছে ফেলি, তারপর আমি একটা জিনিস স্পষ্ট করে দিব।
এই দুইটা বাক্য আমরা একটু খেয়াল করতে হবে, এটা আমাদের শিখতে হবে, নাহলে কিন্তু আমাদের অনুবাদ ভুল হয়ে যাবে। আমরা হোমওয়ার্কে যে ভুলটা করেছিলাম, মাদ্রাসাতুন জামিলা অর্থ হবে একটি সুন্দর মাদ্রাসা। মাদ্রাসাতুন জামিলা এটি হচ্ছে কি মাউসুফ সিফাত। মাদ্রাসাতুন মাউসুফ, জামিলাতুন সিফাত। মাউসুফ সিফাতের যখন আমরা অনুবাদ করব, তখন সিফাতের অনুবাদ লিখব কি আগে, সিফাতের অনুবাদ লিখব আগে, মৌসুফের অনুবাদ লিখব কি পরে। আগে লিখব এটা, 1 নম্বরে লিখব এটার অনুবাদ, 2 নম্বরে লিখব এটার অনুবাদ। কেমন? মানে আমরা যখন মৌসুফ সিফাতের অনুবাদ করব, তখন আমরা সিফাতের অনুবাদ লিখবো আগে, মাউসুফের অনুবাদ লিখবো কি পরে। 1 নম্বরে লিখবো এটার অনুবাদ, 2 নম্বরে লিখবো এটার অনুবাদ। কিন্তু এখানে একটা একটি, মানে এবার যদি ওয়াহেদ হয় একটি, আর যদি দিয়ে দুইটি হয় দুইটি, অথবা অনেকগুলো লিখবো, মানে কিন্তু এটা লিখবো আমরা ওয়াহেদ তাসনিয়া জমা দেখে দেখে। কেমন? তো এখানে আমরা সুন্দরের অনুবাদটা করলাম আগে, আর মাদ্রাসার অনুবাদ করলাম পরে। আমরা বলবো মাদ্রাসাতুন জামিলা একটি সুন্দর মাদ্রাসা, একটি সুন্দর মাদ্রাসা। মাউসুফ সিফাতের মধ্যে সিফাতের অনুবাদ করতে হয় আগে, তারপরে মাউসুফের অনুবাদ করতে হয় পরে। কিন্তু মুক্তাদা খবরের মধ্যে মুক্তাদার অনুবাদ করতে হবে আগে, এটার অনুবাদ আসবে আগে, এটার অনুবাদ আসবে কি পরে। হুবহু উল্টে যাচ্ছে না? মাদ্রাসাটি আমরা পড়বো আল মাদ্রাসাতু মাদ্রাসাটি জামিলাতুন সুন্দর। মৌসুফ সিফাতের মধ্যে আমাদের অনুবাদের ক্ষেত্রে এই জিনিসটা খেয়াল রাখতে হবে। মৌসুফ সিফাতের মধ্যে সিফাতের অনুবাদ আসবে আগে, মৌসুফের অনুবাদ আসবে পরে। মুক্তাদা খবরের মধ্যে মুক্তাদার অনুবাদ আসবে আগে, খবরের অনুবাদ আসবে পরে। মাদ্রাসাতুন জামিলা অর্থ একটি সুন্দর মাদ্রাসা, একটি সুন্দর মাদ্রাসা। সুন্দরের অনুবাদ করছি আমরা আগে, মাদ্রাসার অনুবাদ করছি পরে। কিন্তু মুক্তাদা খবরের মধ্যে মুক্তাদার অনুবাদ আগেই আসবে, খবরের অনুবাদ পরে আসবে। আল মাদ্রাসাতু মানে মাদ্রাসাটি, জামিলাতুন অর্থ সুন্দর, মাদ্রাসাটি সুন্দর। এবং আরেকটা জিনিস আমাদের এখানে লক্ষণীয়, প্রথমটা কিন্তু পূর্ণাঙ্গ বাক্য হয় না। আমরা বলছি সুন্দর, একটি সুন্দর মাদ্রাসা। মাদ্রাসা কি হয়েছে? একটি সুন্দর মাদ্রাসা আমি দেখেছি নাকি ভর্তি হয়েছি। এখানে কিন্তু বাক্য পূর্ণ হয় না, কিন্তু এখানে বাক্য পূর্ণ হয়ে গেছে। আমরা বলছি যে মাদ্রাসাটি সুন্দর, মাদ্রাসাটি সম্পর্কে বললাম যে মাদ্রাসাটি সুন্দর। তো প্রথমটি হচ্ছে কি মাউসুফ সিফাত, মাউসুফ প্লাস